ঘটনাটা কীভাবে হয়েছে বাবা আমরা তো দেখি নাই। সকালতে বাচ্চা আমার বাসায় তো নাস্তা নাস্তা খাইয়া বাইরে এলো, তারপরে 4 তারিখে তারপরে আর বন্ধুরা এসে বলে কি লালুর গুলি লাগছে। এমনি নাম হলো হাসান, আমরা লালু করে ডাকি ওকে। তারপরে তো আমরা তো কান্দাকান্দি শুরু করলাম, লালুর গুলি লাগছে কীভাবে? বলছে 10 নম্বরে গোলাগুলি হইতেছিল ওই সময় গুলি লাগছে। তো লালুরে দেখি কি গুলি খাইয়ে নিচে পড়ে গেছে, আমরা আবার ধরে হাসপাতালে ভর্তি করছি এই 10 নম্বরের জন্যে। ওই ওরা দৈরা বেড়ে হাসপাতালে ভর্তি করলো, তারপর আমাদের জানাইলো। তারপর আমার ছেলেরা আমার বই নিয়ে মানে আমাদের বাড়ির লোক সবাই দেখতে গেলাম। না আমরা তো মামলা দিইনি বাবা, মামলা দিয়ে কী করবো? আমার ছেলে তারা আসবো না বলেন, আমি কার নামে মামলা দিই? আমরা তো কেউ চিনি না, কেউ দেখি নাই, কীভাবে মামলা দেবো বলেন? আনতেছি তো আমি কেউ না মামলা দিতেও পারতেছি না। এই যে সব আমার ছেলেরা 16 বছর 15 বছর বয়স বাচ্চারা আমার। স্কুলে পড়তো কি মনে করেন 2-3 ক্লাস পড়ছে। আমার কাছে একটু সংসার অভাব, এই করোনাতে স্কুলটা বন্ধ হয়েছে, আর লেখাপড়া শিখাই নেই আমরা। ওই কাজ করতো 10 নম্বরে, ফুলের দোকান আছে না, ফুলের দোকানে যায় কাজ করতো। আর কি বলুন বাবা তোমাদের কাছে বলুন। সে আসলে 4 তারিখে ছাত্র আন্দোলনে গিয়েছিল আমার ভাই। মিরপুর 10 নম্বর গুলিবিহত নিউ সায়েন্স হাসপাতালে ভর্তি ছিল। 7 তারিখে ডাক্তার তারা মৃত ঘোষণা করেন। আমরা গুলি খাওয়ার সময় আমরা তো ছিলাম না এখানে, ছাত্র জনতা যারা ছিল তারা আপনার অ্যাডমিট করে হাসপাতালে ভর্তি করে। তারপরে পরবর্তীতে যা জানতে পারে ওই শহীদ লিটনের এক ফ্রেন্ডের মাধ্যমে, তার পরবর্তীতে ওনারা যায় 3 দিন আইসিইউতে ছিল। তারপর ট্রিটমেন্ট অবস্থায় শহীদ লিটন মারা যায়। রাষ্ট্রপক্ষে খোঁজ নেয়নি, আমাদের এলাকার কাউন্সিলর জাস্ট উনি আমাদের সাথে মানে ডেথ সার্টিফিকেটের কাগজটা নিয়ে গেছে, বলছে পরবর্তী দেখা করবে। এই পর্যন্ত আর কোনো লোকজনে কোনো আসেনি। জি জি হ্যাঁ, আমিও চাই, কারণ আমার ভাই তো দেশের জন্য শহীদ হয়েছে। আমার ভাই ঠিক আছে, তার একটা শহীদ মর্যাদা দেওয়া হোক, আর আমার পরিবারে তো তার একটা সান্ত্বনা দেওয়া হোক, কারণ আমার ভাই তো দেশের জন্যই গিয়েছে। 4 নম্বর সন্তান ছিল। ওনার পরে মানে আমার পরে আরেকজন ছিল, তারপরেও ছিল। জি।